500 বছর আগের ইট আমার হাতে এখন। তৎকালীন সময়ের যে এই ইটগুলো তো কতটা নকশা, 500 বছর আগের ইট। তৎকালীন সময়ে ইটের পুরুত্বগুলো। স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক গোয়ালদি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। এই মসজিদের স্থাপনকাল হলো 1519 খ্রিস্টাব্দ, যা মোল্লা হিজাবুর খান কর্তৃক প্রতিষ্ঠিত হয় 1519 খ্রিস্টাব্দে। এই মসজিদটা আপনার প্রতিষ্ঠিত হয় যখন এই বাংলাদেশের সর্বশেষ মানে এই ভারতীয় উপমহাদেশের সর্বশেষ স্বাধীন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আমলে এই জায়গায় যেমন অনেক অসংখ্য কীর্তি স্থাপন করা হয়, তার মধ্যে এটা হলো একটা। এই মুহূর্তে ড্রোনের ভিউতে আপনারা এই মসজিদের সিনটা যা দেখতে পাচ্ছেন, মাত্র এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ, চারদিকে 4টা বুরুজ আছে। এই মসজিদের ভিতরে প্রবেশ এবং প্রস্থানের জন্য দুই দিকে, উত্তর এবং দক্ষিণ দিকে একটা একটা করে 2টা, এবং মসজিদের পূর্ব দিকে একটা একটা করে, দুই পাশে 2টা এবং মাঝ বরাবর একটা। এই মোট 5 দরজা বিশিষ্ট এই মসজিদটা। মোগল আমলের বেশিরভাগ মসজিদ বা মন্দির বলেন, এই জায়গায় আপনার প্রবেশ এবং প্রস্থানের জন্য অনেক ফটক পাওয়া যায়, এটা আমি নিজেও দেখেছি। এই যে মসজিদের এখন এই পাশে আসলাম, মসজিদগুলো যে আদিকালে যদিও নির্মিত হয়ে থাকে, তাহলে মসজিদের ইয়াটা দেখেন আপনি, তাদের রুচিটা কেমন ছিল। তৎকালীন সময় তো এরকম টাইলস ছিল না। এই যে দেখেন, এই ইটের উপর এই যে কি নকশা করা হয়, দেখলে কি এটাকে পৃথক পৃথক একটা ইট, আর এটা একটা না, লোহা না, সিমেন্টের উপরে ডালাই কারুকাজ করা। বর্তমান সময়ের অনেক গ্রাম অঞ্চলে অনেক বিল্ডিং এ গেলে দেখা যায় এই ডিজাইনটা। তবে এই ইটের পুরুত্বটা দেখেন, তৎকালীন সময়ে এই যে ফিনিশিং ইট, 500 বছর আগের ইট এখনো টিকে আছে। এই যে দেখেন, 500 বছর আগের ইট। তৎকালীন সময়ে ইটের পুরুত্বগুলো খুব কম ছিল। দৈর্ঘ্যে এবং প্রস্থে আপনার প্রস্থটা একটু বেশি ছিল, কিন্তু দৈর্ঘ্যে একটু লম্বা থাকলেও এমনিতে পুরুত্বটা একটু কম ছিল। দেখলেই মনে হয় যেন কি রাজকীয় একটা ভাব। এই যে উত্তর দিকের একটা দরজা, কালের আবর্তনে এটা বন্ধ করা রয়েছে। এখন এই মসজিদগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আসার পর থেকে, এর আগে আমি যখন একবার এখানে আসছিলাম তখন দেখেছিলাম যে মসজিদের মূল দরজাটা খোলা ছিল। এখন মসজিদের মূল দরজাটা বন্ধ, এটার চাবিটা নাকি জাদুঘরের আওতায় থাকে। যদি বিশেষ কোনো প্রয়োজন পড়ে ওনাদের, তাহলে ওনারা আসে। এই যে এই জায়গায় পূর্বে আপনার গেটটা ছিল আর কি, দেখে বোঝা যায় আর কি। এই যে পূর্বে এই জায়গায় আপনার গ্রিলটা ছিল, তারপর এই জায়গায় আপনার আধুনিকায়ন করা হয়, এই যে দেখলে বোঝা যায়। এখন আছি আমি মসজিদের ঠিক পিছন দিকে, পশ্চিম দিকে, মানে কেবলামুখে। এই মসজিদের মূল ফটকে প্রবেশ করলে একটা সাইনবোর্ড দেখা যায়। ওই সাইনবোর্ডে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে, দেয়ালে যেন কেউ চুন না দেয়। কিন্তু তারপর এই বিজ্ঞপ্তি থাকার পরও দেখেন চুন দেয়ালে। তৎকালীন সময়ের এই যে এই ইটগুলো তো কতটা নকশা। এই যে 2 ইটের ফাঁকে মাঝে এই জায়গায় নকশা দেওয়া আছে। 1519 খ্রিস্টাব্দে এই মসজিদটি স্থাপিত হয়। তার মানে হলো 506 বছর চলছে মসজিদটার বয়স। অসাধারণ। বুরুজগুলো সম্ভবত আলাদা, আমার কাছে যা মনে হয় বুরুজগুলো আলাদা। অন্যান্য মসজিদের ন্যায় এই মসজিদের মেহরাবটা একটু ভিন্ন, মোগল আমলের স্থাপত্য। এই যে দেখেন, অন্যান্য জায়গায় মেহরাবটা এরকম আপনার গোলাকৃতি বর্তুলাকার হয় আর কি, কিন্তু এই জায়গায় দেখা যায় চতুর্ভুজাকৃতি, ছোট ছোট চতুর্ভুজ আকারে এই ইয়াটা দেওয়া আর কি। এটা হলো মূল মেহরাবটা। মসজিদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4 কোণায় 4টা এরকম বুরুজ আছে, আর মাঝখানে শুধুমাত্র একটা গম্বুজ। এই মসজিদের ড্রোনের ভিউতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যে বুরুজগুলো প্রায় অনেকটা ভেঙে গেছে, দেখলে বোঝা যায়। বুরুজের যে আকৃতিটা, সাধারণত বুরুজে আপনার মিনার আকৃতি হয় ওপরে, কিন্তু এই জায়গায় মিনার আকৃতি, চৌকস কোনো কিছুই দেওয়া হয়নি। এই যে দেখেন বুরুজগুলো কতটা ফ্যাশনেবল, কতটা কি একটা স্ট্রাকচার ছিল আর কি বুরুজগুলোতে। এই যে এই পাশ থেকে এই পাশে অনেকটা কলসি আকৃতি, না কলসি আকৃতি। তারপর এইদিকে এই পর্যন্ত গিয়ে ওই জায়গায় সম্ভবত ওই জায়গায় আপনার মিনার ছিল আর কি। এই যে মসজিদে বেহাল দশা প্রায়, যে এই জায়গায় কারুকাজ করা চার প্রান্তে। এই যে যদি এই মসজিদের এই যে ভগ্নাংশটা দেখি, এই যে দেখেন, এই যে তৎকালীন সময় এগুলো আপনার ইট, সুরকি এবং রড দিয়ে তৈরি করা হতো। রডের ব্যবহার হতো, ইট, সুরকি, এই 2 ইটের মাঝে
জোড়া দেওয়ার জন্য তৎকালীন সময় সুরকিটা ব্যবহার করা হতো আর কি। সুরকিটা সম্ভবত বর্তমানে সুরকির বিকল্প সিমেন্ট ব্যবহৃত হচ্ছে সম্ভবত, আমার কাছে যা মনে হয়। এই যে দেখেন তৎকালীন সময়ের ইট, 500 বছর আগের ইট আমার হাতে এখন। একাধিকবার মসজিদটাকে সংস্কার করা হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই সংস্কারের পরেই নতুন করে এই অবস্থায় নিয়ে আসা হয় এবং সংস্কার করার মাধ্যমেই মসজিদটা টিকে আছে, নয়তো হয়তো বা এই মসজিদটা টিকে থাকার কথা না। অসাধারণ রাজকীয় একটা মসজিদ। অন্যান্য মসজিদ আমি অনেক দেখেছি, কিন্তু এতটা পুরুত্ব বিশিষ্ট ওইরকম মসজিদ আসলে খুব কম দেখেছি আমি। দেখেন মসজিদের এই যে পুরুত্বটা, দেয়ালের পুরুত্বটা দেখেন, এইদিকে আপনি একটু দেয়ালের পুরুত্বটা দেখান। এই যে দেখেন প্রবেশ এবং প্রস্থানদ্বারের এই যে পুরুত্বটা দেখেন, যদি নাও হয় এখানে 3 ফুট তো হবেই দেয়ালের যে পুরুত্ব আছে। দেখলে বুঝাই যায় যে এই কথা সন্দেহের কোনো অবকাশ নাই যে এটা আসলে খুব রুচিসম্মত এবং প্রচুর অর্থের বিনিময়ে তৎকালীন সময় এটাকে নিদর্শন হিসেবেই তৈরি করা হয়েছিল, এই বিষয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। বর্তমানে এই মসজিদটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে। এই ইয়াটা সাইনবোর্ডটা আপনার এই জায়গায় দেওয়া আছে। তার একটা বিশেষত হলো গৌর পাণ্ডু বাংলার অন্যান্য স্থানের ইমারতের ন্যায় এই মসজিদের ভিতর ও বাহিরের দেয়ালের পাথর ও ইটের উপরে মুসলিম ঐতিহ্যগত আরবি অলঙ্করণ পরিলক্ষিত হয়। ইটের ও পাথরের মূল অলঙ্করণে কিছু নিদর্শন মসজিদের পশ্চিম দেয়ালে বিশেষত মেহরাব ত্রয়ে লক্ষ্য করা যায়। এখানে মেহরাব আছে 3টা আর কি, ছোট ছোট, 2 পাশে 2টা এবং মাঝখানে একটা। মেহরাবটা অসাধারণ সুন্দর। মোগল আমল, প্রাক মোগল আমল, সুলতানি আমলের অসংখ্য নিদর্শন আমাদের এই সোনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, এমনকি প্রত্যেকটা উপজেলায় বিদ্যমান। তন্মধ্যে সোনারগাঁয়ে একটু পরিমাণটা বেশি, তার কারণ হলো প্রাচীন বাংলার রাজধানী ছিল ওই সোনারগাঁ। এই প্রাচীন বাংলার রাজধানী হওয়ার কারণ সুবাদে এই সোনারগাঁতে গড়ে উঠেছিল প্রচুর নিদর্শন এবং স্থাপন করা হয় অনেক কীর্তিসমূহ। এগুলো একটা একটা করে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর যদি কেউ ফেসবুক পেজ কিংবা আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন।